আসসালামু আলাইকুম, স্বাগত নতুন একটা ভিডিওতে। আপনারা দেখছেন আমার হাতে আছে ইলেকট্রিকের বিল। আর এই বিলটা যখন প্রতি মাসে আপনাদের হাতে আসে তখন মাথাটা ঘুরে যায়, তাই নয় কি? দেখুন, আপনারা ভাবছেন যে আপনারা এসি, ফ্যান এগুলো কম জ্বালাচ্ছেন, তবু বিল অনেক বেশি আসছে। তো একজন ইলেকট্রিক ব্যবসায়ী হিসেবে আজকে আমি আপনাদের সামনে এমন 5টি গোপন ট্রিক্স আপনাদের সামনে তুলে ধরবো, যেটা ফলো করলে আপনারা সরাসরি বিদ্যুতের বিল অর্ধেকে নামিয়ে আনতে পারবেন। তো আসুন শুরু করা যায়। কোনো চুরি বা অবৈধ উপায় নয়, সম্পূর্ণ আপনি লিগাল পদ্ধতিতে বিদ্যুতের বিল অর্ধেকে নামিয়ে আনতে পারবেন। আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত। ট্রিক্স দেখুন, আমার হাতে আছে একটা রিমোট। এই রিমোটের সাহায্যে আমরা অনেকে ফ্যান বা এসি অফ করি, কিন্তু আসল জায়গায় দেখুন এরকম যে সুইচ বোর্ডের সুইচটাকে অফ করতে ভুলে যায়, এই অন অবস্থা থেকে অফ করতে ভুলে যায়, অন অবস্থায় থেকেই যায়। একে বলে ফ্যান্টম লোড। এই ফ্যান্টম লোডের কারণেই দেখবেন যে মাসের শেষে আপনাদের পকেট কাটা যাচ্ছে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে যখন আমাদের প্রয়োজন, যে কোনো জিনিসের প্রয়োজন মিটে যাবে, তারপরে আপনারা কি করবেন, যে মেন সুইচটাকে অফ করবেন। এটা হচ্ছে প্রথম ট্রিক। দ্বিতীয় ট্রিক্স ফলো করুন। কম দামে 3 স্টার বা রেটিং ছাড়া সস্তায় অ্যাপ্লায়েন্স কিনছেন, মনে রাখবেন এগুলো শুরুতে সস্তা হলেও মাসে মাসে বিলের মাধ্যমে আপনার ডবল টাকা কেটে নেয়। সবসময় 5 স্টার রেটিং দেওয়া জিনিস ব্যবহার করুন, বিশেষ করে ফ্যান আর এসির ক্ষেত্রে। দেখুন, 1 স্টারের বদলে 5 স্টার দেওয়া প্রোডাক্ট ব্যবহার করুন। এটা হলো আমার দ্বিতীয় ট্রিক। 3 নম্বর ট্রিক্স দেখুন, আমার হাতে ওয়ারিং তার, এই তার দেখতে পাচ্ছেন। তো অনেকেই বাড়ি ওয়ারিং করার সময় লোকাল ব্র্যান্ডের তার সস্তায় খোঁজেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা লোকাল ব্র্যান্ডের তার ব্যবহার করবেন না, ব্র্যান্ডেড মাল কিনুন। আর অনেকের ওয়ারিংয়ের তার অনেক পুরানো হয়ে গেছে, যার কারণে ইলেকট্রিক খরচা বেড়ে যায়। তার ব্র্যান্ডেড কিনবেন, কখনোই সস্তার মাল কিনবেন না। আরেকটা কথা মনে রাখবেন, তার পুরানো হয়ে গেলে সেগুলি চেঞ্জ করে দিন। এটি হচ্ছে আমার আজকের তৃতীয় ট্রিক। নাম্বার 4, এসি চালাচ্ছেন, সম্ভবত দেখা যায় 16, 17 কিংবা 18-তে চালাচ্ছেন ঘরটাকে বেশি ঠান্ডা করার জন্য। তো আমি তাদেরকে সাজেশন করব যে আপনারা 24 কিংবা 26-এ চালান এবং সেই ঘরের ফ্যানটাকে অন করে রাখুন, যাতে সেই ঠান্ডাটা সারা ঘরটাতে ছড়িয়ে পড়তে পারে। এবং তাতে কি হয় যে এসির উপরে লোডটা কম পড়ে। এবং তারই সঙ্গে সঙ্গে আরেকটু বলবো যে যে সমস্ত লাইট ব্যবহার করেন আপনারা, নর্মাল সাধারণ লাইটের থেকে আপনারা এলইডি জাতীয় লাইট লাগাবেন। তাতে হয় কি 75% পর্যন্ত আপনারা ইলেকট্রিসিটি বাঁচাতে পারবেন। আর যে ফ্যানগুলো চালাচ্ছেন সেই ফ্যানগুলো চেষ্টা করবেন যে সাধারণ ফ্যানের থেকে বিএলডিসি ফ্যান চালাতে। বিএলডিসি ফ্যান চালালে আপনারা 28 থেকে 35 ওয়াটের মধ্যে ফ্যানগুলো পাবেন, আর অন্য ফ্যানগুলো সম্ভবত 70 থেকে 80 ওয়াটের মধ্যে হয়। সুতরাং বিএলডিসি ফ্যান চালান। নাম্বার 5, আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের বাড়িতে যে ফ্রিজ থাকে, সেই ফ্রিজের দরজাটা আমরা বারবার খোলাফেলা করি, যার ফলে কি হয় যে ভিতরে যে ঠান্ডা কম্প্রেসার যে ঠান্ডা আবহাওয়া তৈরি করে, সেই আবহাওয়াটা বেরিয়ে যায় এবং বাইরের গরম ঢুকে যায়। সুতরাং সেই কম্প্রেসারকে পুনরায় আবার ফ্রিজকে ঠান্ডা করতে হয় ভিতরের অংশটা, এটা করবেন না। আর যাদের বাড়িতে মোটর আছে, সেই মোটর অনেকে ট্যাঙ্ক লাগায় না, বারবার সুইচ অন করে মোটরে জল তোলে। তো এর ফলেও অনেক ইলেকট্রিসিটি খরচ বেড়ে যায়। তো আপনাদের এগুলো বারণ করব। এই ট্রিক্সগুলো ফলো করলে আপনারা দেখবেন যে বিদ্যুতের বিল অর্ধেকে নামিয়ে আনতে পেরেছেন। তো আজকে এখানেই শেষ করছি। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের মনে হয় যে এটা প্রয়োজনীয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।